ঘনিয়ালা এলাকাত একানোর বাড়ির মাঝে গরু মাংস কাটারে কেন্দ্র করিয়া খুব বেশি উত্তেজনায় দেখা দিছে। অভিযুক্ত দুইজন মানুষে আটক করিয়া পুলিশের কাছে সমঝিয়া দিছেন বজরং দলে। রবিবার বেলা ৯টা নাগাদ শিলচরের ঘনিয়ালা এলাকাত একান বাড়ির মাঝে গরু মাংস কাটারে কেন্দ্র করিয়া উত্তেজনা সৃষ্টিয়া পড়ছে। খবর পাইয়া স্থানীয় জনগণে আর বজরং দলের পক্ষ থেকে এই বিষয়ে প্রতিবাদ জানানি হয়েছে। আর গরু মাংস কাটার লগে জড়িত দুইজন মানুষে পুলিশের কাছে সমঝিয়া দেওয়া হয়েছে। এই ঘটনাত এলাকাত খুব বেশি চাঞ্চল্য আর উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে আইন শৃঙ্খলা রক্ষা করতে পুলিশ প্রশাসনে খুব জলদি পদক্ষেপ নিয়েছে। ঘটনার জায়গাতে পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় মানুষেরা শান্ত থাকার লাগি আর আইন নিজের হাত না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বজরং দলের কর্মকর্তা এরা জানাইছেন যে এদিন সকাল ৯টা নাগাদ তারা খবর পাইছেন যে ডক্টর সেন পুরকায়স্তর বাসার কিনারে এখানে বাড়িতে প্রকাশ্যে গরু মাংস কাটা হয়েছে। আর বিভিন্ন মানুষের মাংস লইয়া যাওয়ার লাগি ফোনও করা হয়েছে। তার অভিযোগ ২০২২ সালে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সরকারের শাসন অসম গরু মাংস লইয়া অসম গবাদি পশু সংরক্ষণ আইন ২০২১ পাশ হয়েছে। এই আইন অনুযায়ী হোটেল রেস্তোরাঁ বা জনসমক্ষে গরু মাংস খাওয়া আর পরিবেশন সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু ঘনিয়ালা এলাকাতে এরকম প্রকাশ্যে গরু মাংস কাটা হয়েছে। এর লাগি এই ঘটনার লগে জড়িত অভিযুক্ত এরারে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানি হয়েছে বজরং দলের পক্ষ থেকে। আর না হইলে বৃহত্তর আন্দোলন গড়িয়া তুলা হইব বলিয়া হুঁশিয়ারি দিছেন তারা। আর বাইরে এই বিষয়কে লইয়া পুলিশে তদন্ত শুরু করছেন। দেখো বিস্তারিত। ৯টা নাগাদ আমাদের কাছে ইনফরমেশন আসে মালুগ্রাম গনিয়ালা রোড থেকে যে আমাদের গৌমাতাকে এখানে নির্মমভাবে হত্যা করে অনেক ফোন কলে সবাই ঘরে ঘরে ডেলিভারি দিচ্ছে দিয়াজির বাচ্চা। আমাদের এটাই জানাও, আপনাদের থ্রুতে আমরা একটাই জিনিস জানতে চাই, আমাদের মাননীয় আসামের মুখ্যমন্ত্রী 2021 গো হত্যার বিরুদ্ধে যে আইন প্রণয়ন করেছিলেন তা শুধু কি কাগজ কলমের জন্য? তা কি কোনো ধরনের তার মূল্য নেই? তার যদি মূল্য থেকে থাকে কেন দিনের পর দিন ওরা জানে? তা আমাদের হিন্দু সেন্টিমেন্ট বারবার ওরা অত কিছু জানার পর আমাদের সেন্টিমেন্টে আঘাত করে। যদি আগামী 24 ঘন্টার ভিতরে ওরা ওদেরকে যদি আইনত আওতায় না হয়, আমরা বালুগ্রামের সম্পূর্ণ পয়েন্ট ব্লক করবো এবং রাস্তা অবরোধ করে বসে থাকবো। যদি তারা অ্যারেস্ট না হয় আগামী দিনে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন নামবো। আমাদের জানা নেই, আমাদের সন্দেহ এই বাসা থেকে গনিয়ালা রোডের ডক্টর সেনপুরকেশ্বর বাসার নিকটের লোকের বাসা, এই বাসার ভিতরে কাটা হয়েছে। আমরা একজনকে ধরেছি, ও যার সঙ্গে 2 কেজি গৌমাতার মাংস পাওয়া গেছে, ওকে আমরা পুলিশের হাতে সমঝে দিয়েছি। এবং আমাদের সন্দেহ এখানে আরো বিভিন্ন ধরনের হিন্দু বিরোধী কার্যকলাপ ঘরের ভিতরে হয়, তা যেন আইনত ভাবে প্রশ্ন করে দেখা হয়। আমাদের জানা নেই, ওই বাসার মালিক এবং গরুর মালিককে ধরিয়ে নেওয়া হয়েছে। আর এই গরুটি আমাদের যতটুকু সন্দেহ, আমরা গত ঈদে এই গরুটি আমরা আটকিয়েছিলাম, আটকিয়ে আমরা পুলিশ প্রশাসনের কাছে সমঝে দিই। তারপর পুলিশ প্রশাসন ওদের বন্ড কি নিয়েছেন আমরা জানা নেই। তারপর ও বলেছে কি আর কোনোদিনও গরুটিকে কাটবে না, গরুটি বেচবে না। তার সত্ত্বেও এত কিছুর পরও আজকে এখানে গো হত্যা করেছে। এই বাসার আশেপাশে 5 মিটারও দূরত্ব নেই যেখানে হিন্দু বসতি আছে। গরুর মালিক আর গরুর আছে, সেই মালিকটিকে ঈদের আগে তাকে আইনের মাধ্যমে কোর্টে প্রেরণ করা হয়েছিল এবং সম্ভবত আমার জানা নেই জেলেও প্রেরণ করা হয়েছিল বোধহয়। কারণ ছিল একটি গরু এবং গরুটি আমাদের ইন্ডিয়ার ব্রিড নয়, সম্ভবত সেটি ফরেনসিক ব্রিড হবে। এবং তখন প্রতিশ্রুতি দিয়েছিল যে এই গোবংশটিকে হত্যা করা হবে না। এবং আজ আমরা দেখতে পেলাম এই বাড়ি থেকে একদম মানুষ আসে 2 কেজি 2.5 কেজি 3 কেজি করে গোবংশ নিয়ে যাচ্ছে এবং আমরা হাতে নাতে পাকড়াও করেছি। এবং আমরা বলে দিতে চাই, যেখানে আমাদের গোমাতা হত্যা হয়েছে সেই জায়গাকে আমাদের শ্মশান বানাতে সময় লাগবে না। তাই পুলিশ প্রশাসনকে আমরা বলে দিতে চাই যে যেখানে গো হত্যা হয়েছে এই পরিবারের প্রত্যেকটি মানুষকে এবং তার সাথে জড়িত যারা আজকে এই গোমাংস নিয়ে গিয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে। আর না হলে যে জায়গাতে আমাদের গোমাতাকে হত্যা করা হয়েছে সেই জায়গাকে শ্মশানে পরিণত করতে বজরং দল পিছু হবে না। আচ্ছা, ইতিমধ্যে দেখা গেছে দুজনকে আটক করছে, দুজনকে আটক করা হয়েছে, সেটা আমাদের বড় কথা নয়। এবং একটা কথা হয়েছে যে এখানে যেগুলো মানুষ ছিল সবাইকে অ্যারেস্ট করতে হবে। এটা ছেলে খেলা নয়, 2 দিন পর পর শিলচর টাউনে গো হত্যা হবে আর আমরা হাতে চুরি পরে বসে থাকবো। ভয়ঙ্কর পরিস্থিতি হবে একদম বলে দিলাম।